আচ্ছা, আমরা হচ্ছে এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট ইয়াগুলো, এগুলো আমরা হচ্ছে চাইলে এগুলোকে এক্সপোর্ট করে নিতে পারি, অথবা হচ্ছে ফটোশপের যে কোনো আইকন আমরা এখানে ইউজ করতে পারি। সরি, ফটোশপ কিসের, ফন্টোসামের যে কোনো আইকন আমরা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ফন্টোসামে আসলাম, আসার পরে এই কিছু আইকন, এগুলো সার্কেল বা স্পেন বা প্লাস, এই যে আইকনগুলো আছে এগুলো কয়েকটা আইকন সার্চ দিচ্ছি। আইকনে ক্লিক করলাম, দেন এখানে CIRCLE সার্কেল দিলাম। দেখি সার্কেল টাইপের কোনো আইকন আসে কি না। সরি, আইকনসে ক্লিক করি। সার্চ হচ্ছে না কেন? আচ্ছা, সো এখান থেকে অবশ্যই ফ্রিতে ক্লিক করে রাখবো, নাহলে হচ্ছে আমরা প্রিমিয়াম ইউজ করতেছি না, দেন সেগুলো কাজ করবে না। তো আমি হচ্ছে এই কিছু প্রথম প্লাসটা নিচ্ছি আমি। এই যে প্লাসটা আছে এটাতে ক্লিক করলাম, দেন এটার হচ্ছে এটা ক্লিক কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে আসি, আমরা এগুলো কোথায় রাখবো এটা হচ্ছে মেন বিষয়। তো আমরা চাচ্ছি আমাদের যে হিরো এরিয়াটা আছে, এই টোটাল হিরো এরিয়ার ভিতরে আমাদের যেই হিরোর ভিতর যে কন্টেনারটা আছে, তো এর ভিতরে আমাদের যেই ইয়াগুলো ছিল, অর্থাৎ এই যে ছোট ছোট ইয়াগুলো ছিল, আমরা আইকনগুলো, এইগুলো আমরা হচ্ছে এর ভিতরে রাখবো এবং এর ভিতরে হচ্ছে মুভ করব। সো সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে পার্টটা আছে কন্টেনারের ভিতরে রাখতে পারি অথবা বাইরেও নিতে পারি। আচ্ছা, কন্টেনারের ভিতরে শেষের দিকে আমরা নিচ্ছি, সাপোজ স্প্যান ট্যাগ দিলাম। স্প্যান ট্যাগ দেওয়ার পরে ফন্টোসামটা পেস্ট করে দিলাম, কয়েকটা করে নিচ্ছি, চারটা আমি স্পেন করে নিলাম। দেন এবার যদি দেখি আমাদের ল্যান্ডিং পেজটাতে, সো এই যে প্লাস 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 চারটা এখানে চলে আসলো। তো আমরা বিভিন্নটার যদি বিভিন্ন নাম দিই, সেক্ষেত্রে আমরা এগুলো বিভিন্ন পজিশনে হচ্ছে মুভ করাতে পারবো। আচ্ছা, আরও কয়েকটা নিয়ে নিচ্ছি। প্লাসের পর দিলাম হচ্ছে কি এস কি, তো সাপোজ এইটাই মুভ করাই আমরা, যেহেতু এটা পাচ্ছি না। দেন এটাকে কপি করলাম, প্লাস নিলাম মনে করেন দুইটা, স্কোয়ারও নিচ্ছি মনে করেন হচ্ছে স্কোয়ার নিলাম একটা, স্কোয়ার নিলাম হচ্ছে দুইটা, চারটা নিলাম। আর জন্য কি ছিল, একটা ক্রস ছিল, একটা ক্রস সাইন যেটা ছিল, এই যে ক্রস সাইনটা, তো দিলাম হচ্ছে CROSS, যে ক্রসটা এক্স মার্ক যেটা বলা হয়, কপি করলাম এটাকেও। দেন স্প্যান ট্যাগ দিয়ে হচ্ছে এটাকেও নিয়ে নিলাম আমি, এটাও দুইটা নিলাম। এই হচ্ছে টোটাল 6টা নিলাম। আমি এগুলো নাম ডিফাইন করতে পারি একটা একটা করে, আলাদা আলাদা করে, অথবা আমরা স্পেন ইউজ না করে এগুলো কাজ করাইতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে আই কি ব্লক লেভেল এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট ছিল। আচ্ছা, স্পেনও মেবি ইনলাইন এলিমেন্ট, আর হচ্ছে আইটেকও মনে হয় ইনলাইন এলিমেন্ট। দেখেন সবগুলো কি একই লাইনে। তো আমি এটা হচ্ছে স্পেন সহকারে কেন নিলাম, আপনারা যদি কোনো সময় ইমেজ ইউজ করেন, তো সেক্ষেত্রে যে স্পেন দিলে আপনার হচ্ছে ক্লাসটা ডিফেন্ড করে মুভ করাতে সহজ হবে আর কি। তো আমি এটার নেম দিচ্ছি, দিলাম হচ্ছে কি আইকন, আইকন হিসেবে নাম দিচ্ছি যে IC আইকন, বা দিলাম হচ্ছে 1, এটাও ক্লাস নিচ্ছি। এটা দিলাম হচ্ছে IN2, এটাও একটা ক্লাস নিচ্ছি, দিলাম হচ্ছে IN3, এটা একটা ক্লাস নিচ্ছি IN4, সরি আবার ক্লাস IN5, ক্লাস IN6। তো আমি 6টা ক্লাসের নাম ডিফাইন করলাম। এগুলো আমি এখন পজিশন হচ্ছে সবগুলোকে আমি অ্যাবসোলুট করে দেবো। পজিশনে অ্যাবসোলুট করার পরে আমি হচ্ছে যে কোনো পজিশনে এগুলো রেখে দিতে পারবো। দেন সেটা আমরা ওই যে গত ক্লাসে যেটা ইনক্লুড করছিলাম animate.css, সেই অ্যানিমেটের সাহায্যে আমরা মুভ করাতে পারবো। মুভ পার্টটা এখন দেখাবো না, আমরা হচ্ছে সর্বশেষ দিকে হচ্ছে এগুলো যত প্রকার অ্যানিমেশন টাইপের যা আছে সব দেখাবো। তো আমি বলতে স্পেন নিয়ে বিভিন্ন পজিশনে রাখে দিচ্ছি। আমি যে একজাক্ট পজিশনে রাখবো এগুলো সেটা না, যে এটা এই পজিশনে আছে আমি এখানে নিব, এটা আপনারা স্পেসিফাই করে মুভ টুভ করেন আর কি। আমি ওদিকে আর যাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে মেবি আরেকটা কমন ক্লাস রাখা উচিত ছিল আমাদের, সে কমন ক্লাস দিয়ে দিলাম স্প্যান MV আইকন দিলাম, মুভ আইকন, সাপোজ মুভ আইকন নামে কমন একটা করে ক্লাস রাখতেছি আমি।
দেন আমি মুভ আইকনকে করব পজিশন অ্যাবসোলুট, আর হচ্ছে হিরোটাকে বলবো হচ্ছে পজিশন রিলেটিভ। তাহলে সবগুলো কি হয়ে যাবে, আর সাপেক্ষে পজিশন রিলেটিভ অ্যাবসোলুট হয়ে যাবে। সো আমি হচ্ছে এটা বর্তমানে নিচে আছে, আমি তো চাইলেই তো যে কোনো পজিশনে এখন নিতে পারবো না, এটাকে পজিশন অ্যাবসোলুট করে নিতে হবে। এবং আমি যাচ্ছি পজিশনে অ্যাবসোলুট করব, পাশাপাশি হচ্ছে এটা আমাদের হচ্ছে কি হিরো যে পার্টটা আছে এই হিরো পার্টের ভিতরে থাকবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে হিরোটাকে বলবো পজিশন রিলেটিভ, আর এই যে প্রতিটা আইকন তো কমন ক্লাসটা নিলাম সেটাকে বলবো পজিশন অ্যাবসোলুট। তো আমি নিচ্ছি এটাকে স্টাইল ডট সিএসএস এ আসি, যে আমাদের হিরো যেটা ছিল হ্যাক্স হিরো, হিরোর পরে যেটা ছিল কি এমভি আইকন, MVIN এটা ছিল না, MVIN, আচ্ছা MVIN। তো MVIN এর পরে আসে এখানে বললাম যে পজিশন, POSITION, পজিশন বলবো হচ্ছে কি আর সরি অ্যাবসোলুট বলবো এটাকে, আর হিরোটাকে বলবো পজিশন কি রিলেটিভ। এই যে হিরোর এখানে বলে দিচ্ছি পজিশন নট ইনহেরিট, ইট উইল বি রিলেটিভ। ওকে সেভ। তো এখন যদি দেখি আমরা এটা কি বিভিন্ন পজিশনে চলে গেছে, এটা কি হারায় গেল এখান থেকে নাকি, এগুলো আছে। আমরা এখন কোনটা কোথায় টপে দিব কোনটা লেফটে দিব এটা আমাদের ডিফাইন করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা চাচ্ছি যে এই যেগুলো আছে আমি একটা একটা করে কি যে সিঙ্গেল ক্লাসগুলো নিছিলাম আলাদা আলাদা ক্লাস, তো সেগুলো আমরা ধরি একটা করে। IN 1 2 3 4 5 6, তো আমি দিলাম হচ্ছে IN হিরোর ভিতর ডট IN 1 যেটা আছে, IN হচ্ছে কি সরি নাম্বার লক্স করা আছে। আচ্ছা IN 1 কার কল আসে, আমারই নাকি না বাইরে। আচ্ছা IN 1 এর পরে আমি বললাম হচ্ছে কি লেফট দিলাম আমি হচ্ছে 20 পিক্সেল, আর হচ্ছে টপ দিলাম আমি হচ্ছে 50 পিক্সেল। দেখি কোথায় আছে IN 1টা, এই যেখানে চলে আসছে। তো আমার আরও বেশি প্রয়োজন নাকি, সো আমি দিলাম লেফট দিলাম হচ্ছে 80 পিক্সেল, আর হচ্ছে টপ দিলাম হচ্ছে 50 পিক্সেল, সেভ। তো আপনি এখন পজিশনটা ঠিক করেন কোথায় ছিল, এটা কি অ্যাপ, এই যে অ্যাপ ল্যাব লেখাটা যেটা আছে এটা ঠিক হচ্ছে কিছুটুকু নিচে। তো আমাদেরটা কোথায় আছে আরেকটু, তো টপ 0 করে দিচ্ছি, 0 নাম্বার পজিশনে থাকো তুমি। এবার হয়েছে তো নাকি, আপনি একদম একজ্যাক্ট করতে পারবেন না, এগুলো দেখে দেখে কয়েকবার স্পেসিফাই করে দেন। এটা আমি যে একটা নিয়ে আসলাম, এখন দ্বিতীয় প্লাস যেটা ছিল ওটা কোথায় আছে দেখেন, দ্বিতীয় প্লাসটা ছিল আমাদের হচ্ছে এই যেখানে বটমের দিকে এই জায়গায়। তো এটাকে আমরা কি করব তাহলে বটম করব 0, আর এটা তো লেফটে এই পজিশনে ছিল নাকি, লেফট থেকে করব আমি হচ্ছে 150 বা সামথিং কিছু একটা। তো আমি এটা করতেছি, এটা কত ছিল আমাদের, এটা ছিল IN 2। সো আমি এটাকেই কপি করলাম, এটা হচ্ছে পেস্ট করলাম, এটা করে দিচ্ছি IN 2 যেটা ছিল। এটা কি করব লেফট থেকে 80 বা 120 পিক্সেল দিলাম, আর বটম থেকে কি করব 0 না দিয়ে আর একটু উপরে দিই, বটম থেকে 20 পিক্সেল হচ্ছে উপরের দিকে তুমি উঠো। সেভ করি, এটা দেখি কোথায় আসলো এখন, আরও দেবো নাকি, আরও দিতে হবে। সো এটা লেফট থেকে 200 পিক্সেল দিলাম, আর বটম থেকে দিলাম হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা এটা এই পজিশনে থাকলো, আপনি পজিশনগুলো নিয়ে নেন, আমি আর একটাও দেখাচ্ছি না, আমি শুধু দুইটাই দেখালাম। বাকি কাজগুলো হচ্ছে বাকি যেই অপশনগুলো ছিল আপনারা এই যে এটা এই পাশে বুঝবে, এটা এখানে এগুলো আপনারা নিজের মতো করে দিয়ে নিন, কালারটাও চেঞ্জ করে দিন। সো আমি শুধু এই যে এই প্লাস দুইটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু জুম করি, জুম করার পরে হচ্ছে এটাতে ক্লিক করি, দেন এটা কি কালারটা আছে এটা দেখি, এটা স্মার্ট অবজেক্ট হিসেবে রাখছে। আচ্ছা আমরা একটা এইভাবে কালারটা নিতে পারি, এটাতে ক্লিক করার পর এখানে যদি আসি কালারটা পিক করতে পারবো আমরা। দেন এইটাকে কপি করি, কপি করার পরে আমি হচ্ছে যতগুলো, আচ্ছা আমি আলাদা আলাদা করতেছি, এটা দিলাম হচ্ছে কি কালার করে দিচ্ছি, এই যেটা এটাতে হচ্ছে একই কালারটা বসিয়ে দিলাম, সেভ করি। অ্যান্ড দেন এই যে এটা এখানে বসে আছে কালারটা, এটা এই পাশে বসে আছে। আপনারা এগুলো মুভ করে দিতে পারবেন না, পজিশন অনুযায়ী একটু মাপযোগ করে একটু বসাই দিন। আমি আর সময় নষ্ট করতেছি না, আমি এটা এই পর্যন্তই রাখলাম। এখন হচ্ছে যে নেক্সট পার্টে আমি চলে যাচ্ছি। নেক্সট পার্টটা ছিল কি আমাদের কিছু ব্র্যান্ডিং ছিল, ট্রাস্টেড বাই কোম্পানিজ লাইক, অর্থাৎ কিছু ব্র্যান্ডিং টাইপের কিছু একটা দিয়ে রাখছে আর কি, বা স্পন্সর টাইপের। তো সেটা আমরা কীভাবে নিব, তো সেক্ষেত্রে এটা করার জন্য আমি এখন একটা সেকশন নিতে পারি, আমরা সেকশন ধরে ধরে কাজ করব। সো আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি, সাপোজ সেকশনের নাম দিচ্ছি হলো আমি
স্পন্সর বা ব্র্যান্ড দিলাম বা কি বলা যাকে কো স্পন্সর বা এই টাইপের কিছু একটা দিতে পারি আমি আমি দিলাম সাপোজ হচ্ছে কি ব্র্যান্ডই দিলাম আমি হচ্ছে। সো আমি index.html আসলাম, আসার পরে সেকশন হিরো এরিয়া ইন্ট আমাদের এখন নতুন একটা এরিয়া স্টার্ট করি। হিরো এরিয়াটাকে ব্লক করে রাখি একটু আমরা কাজের সুবিধার্থে। একই সাথে হচ্ছে আমাদের হেডার যেটা ছিল এটাকেও ব্লক করে রাখি, হেডটাকে হচ্ছে ব্লক করে রাখি, এই অবস্থায় রাখলাম। দেন হচ্ছে নতুন একটা সেকশন স্টার্ট করব। আমি সেকশনের নাম দিচ্ছি হচ্ছে সাপোজ হচ্ছে সেকশন সেকশন বা আপনি ডিপ যে কোনো কিছু দিতে পারেন। আমি হচ্ছে সেকশনের একটা আইডি ধরতেছি, দিলাম যে হচ্ছে কি আওয়ার ক্লায়েন্ট, দিলাম যে আওয়ার ক্লায়েন্ট বা আওয়ার এই টাইপের তাদের কিছু ক্লায়েন্ট ছিল এই কোম্পানির সাথে যারা ডিল করে কাজ করে আর কি। সাপোজ দিলাম হচ্ছে আওয়ার ক্লায়েন্ট মানে আমাদের কোম্পানি, এদের সাথে আমরা ডিল করে কাজ করতেছি আর কি, বা এই অ্যাপ ল্যান্ডিং পেজের যাই হোক আর কি আমাদের ডিজাইনটা করতে হবে। সো এটাকে আমি হচ্ছে এখন কি করতে হবে আমাকে, একটা ছিল কি টাইটেল আছে উপরের দিকে ছোট একটা টাইটেল, আর এখানে 4-5টা শুধু ইমেজ আছে আর কিছুই না। আমি প্রথমে হচ্ছে ইমেজগুলো হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তো এটা হচ্ছে ইমেজটা হচ্ছে সরি এই যেটা, তো এটা যেহেতু মুভ হচ্ছে তাহলে আমি অল্টার প্রেস করে এই চোখের মতো আইকনটাতে ক্লিক করলাম। দেন এটা চলে আসলো। ইমেজ থেকে কি করব, ট্রিম থেকে হচ্ছে কি ওকে করে দিলাম। টপ বটম লেফট রাইট চারপাশে সিলেক্ট করার পরে দেন হচ্ছে সময় নিচ্ছে এত ছোট একটা ইমেজ এক্সপোর্ট হতে। কি ওপেন করা আছে? ও দুটোই ওপেন করা আছে, বাহ। আমি কখন ওপেন করলাম ইলাস্ট্রেটর? ক্লিক করছিলাম নাকি? আচ্ছা ইমেজ পাসটাকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করতে পারি আমরা। দেন এটাকে আমরা হচ্ছে পিএনজি ফরম্যাটেই নেই, সেভে ক্লিক করলাম। দেন আমাদের হচ্ছে কি মুভ করি ক্লাস 25-এর ভিতরেই পড়তেছি নাকি? আচ্ছা যাই হোক। দেন হচ্ছে কি অ্যাসেটসের ভিতর ইমেজ নামে একটা ফোল্ডার নিয়েছিলাম, এখানে ইমেজের ফোল্ডারের ভিতর আরও একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিচ্ছি হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট দেওয়ার পর এটার নাম দিলাম হচ্ছে brand1 ডট পিএনজি। তারপর দেবো brand2 brand3 brand4 brand5 এভাবে নিব আমরা কপি। আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে কাজ সারতেছি, আপনারা বাকিগুলো নিয়েন কারণ সময় লস্ট হবে বেশি। তো আমি একটা ইমেজ শুধু নিলাম, বাকি ইমেজগুলো আপনারা নিয়ে বসায় দেন। আমি এই একটাকে 5টা করে দিচ্ছি আমি। তো আমি এখানে একটা টাইটেল নিব আর হচ্ছে একটা 1 2 3 4 5। আচ্ছা আমরা কি এখানে তাহলে বুটস্ট্র্যাপের কল সিস্টেম ইউজ করবো নাকি আমরা ফ্লেক্সবক্স ইউজ করবো? ফ্লেক্সবক্স ইউজ করলে বেটার হয় আর কি, ইমেজটা অটোমেটিক হচ্ছে কি বিভিন্ন সময়। আর যদি কল সিস্টেমটা ইউজ করতে যান তাহলে আমাকে হিসাব করতে হচ্ছে এটাইভাবে বসো, মিডিয়াম ডিভাইস এরকম, এই ডিভাইস এরকম। সো আমি চাইলে ফ্লেক্সবক্স ইউজ করতে পারি অথবা কল সিস্টেমটা ইউজ করতে পারি বুটস্ট্র্যাপে। সো আমি অবশ্যই কন্টেনারের ভিতর রাখবো এগুলো। সো আমি সেকশন নিলাম, সেকশনের ভিতর দিলাম ডট কন্টেইনার। দেন কন্টেনারের পরে আমি এখানে কন্টেনার নিলাম। দেন কন্টেনারের পরে আমি টাইটেল নিচ্ছি একটা। প্রতিটা সেকশনের কি এরকম কমন কোনো টাইটেল আছে? মেবি না, এটাই শুধু এরকম কমন, না এটা কমন কোনো টাইটেল নেই, ওটা একটা আলাদা ধরনের আর কি। সো এটা আমরা দিয়ে দিচ্ছি টাইটেল, ছোট করে একটা টাইটেল। আবার দিলাম হচ্ছে টেক্সট সেন্টার, দেওয়া যায়? টেক্সটটা সেন্টারে দিলে সেন্টারে যাবে আর কি। আর টাইটেল হচ্ছে আলাদা একটা দিয়ে রাখলাম ক্লাসের নাম। সো এখানে বলতেছি এটা তো পি ট্যাগ দিয়ে রাখতেছি, এটা পি এর ভিতর এই লেখাটাকে নিয়ে নিচ্ছি, ডাবল ক্লিক করলে কপি করলাম। এটা হচ্ছে পপিন্স রেগুলার 16 পিক্সেল আর কালার দেওয়া আছে এটা। সো আমি এটা করে দিলাম। দেন হচ্ছে ইয়াগুলো নিয়ে নিচ্ছি, কন্টেনার নিলাম, দেন এখানে দিলাম ডট বিআরএনডি ব্র্যান্ড বক্স দিলাম। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে এ ট্যাগ দিয়ে আপনি যে ব্র্যান্ডের লিঙ্ক সহকারে কাজ করতে পারেন। তো আমি এ ট্যাগ দিলাম, এর ভিতর হচ্ছে ইমেজ নিচ্ছি, তবে ডিরেক্ট ইমেজ নেই, এগুলো হচ্ছে ইন্ডিকেট করা থাকে না, আইএমজি। সো ইমেজ দেওয়ার পর আমাদের ছিল অ্যাসেটস নামে ফোল্ডারের ভিতর ছিল আইএমজি নামে একটা ফোল্ডার, দেন আইএমজি ফোল্ডারের ভিতর ছিল ক্লায়েন্ট নামে একটা ফোল্ডার, দেন ক্লায়েন্টের ভিতর ব্র্যান্ড 1 2 3 4 5 6। সো আমি কপি পেস্ট 1 2 3 4 5টা নিয়ে নিলাম, 5টাই ছিল, সেভ করি। দেন দেখি আমরা এই যে 1 2 3 4 5টা চলে আসছে, বাট এগুলো সেন্টারে নাই কেন? কন্টেনার বানান কি ভুল গেছে? সেটাই বলতেছি।
CONTAINER কন্টেইনার। ওকে, সেভ করি এবার। দেন এবার যদি দেখি এই যে এবার কন্টেইনারের ভিতর আসছে। সো আমি এটাকে নির্দিষ্ট একটা হাইট দিতে পারি এগুলোর, অথবা আমি যদি এই জায়গায় আসে বলি ডি ফ্লেক্স বুটস্ট্র্যাপের ক্লাসের নামটা ইউজ করলাম, তাহলে আমাদের এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল। জাস্টিফাই কন্টেন্ট কি করব? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কি সেন্টার দিলাম, সেভ করি, তাহলে সবগুলো কন্টেন্ট যে সেন্টারে চলে গেল। আর অ্যালাইন আইটেমস করি কি স্পেস, সরি, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করি আমরা, BETWEEN বিটুইন করলাম, সেভ করি। অনেক দূর চলে গেছে। হ্যাঁ, অ্যারাউন্ড না, জাস্টিফাই কন্টেন্ট AROUND অ্যারাউন্ড, সেভ করি। আচ্ছা, এই অবস্থা থাকে আপনার, এটা অবস্থায় রাখলাম। দেন এটা এখন CSS করি, হালকা CSS করি। তো সেক্ষেত্রে হচ্ছে আওয়ার ক্লায়েন্টটাকে সিলেক্ট করব, যে আওয়ার ক্লায়েন্ট। আর অবশ্যই এটা পার্টটা স্টার্ট করি, এটা হচ্ছে কত নাম্বার হবে, 4 নাম্বার ইন্ডেক্সে দিচ্ছি, যে 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কি CLIENT ক্লায়েন্ট দিলাম। আর এটাকে কপি করলাম, নিচের দিকে আসি একটু, নতুন একটা সেকশন স্টার্ট করতেছি, এটা হচ্ছে কি 4 নাম্বার অপশন। উপরে নিয়ে জানি কি না কি বলে আসছে। আচ্ছা, তো আমি এটা করে দিলাম হচ্ছে কি ছিল ক্লায়েন্ট, কিছু 4 নাম্বার ছিল আমাদের ইন্ডেক্সিংয়ে 4 নাম্বার, তো আমি এখানে 4 বলে দিচ্ছি। আর এটা দিচ্ছি ক্লায়েন্ট করে CLIENT ক্লায়েন্ট। আচ্ছা, আমার ক্লায়েন্টে দেখেন এখানে এখন স্পেসিফাই করেন কোথায় কোনো মার্জিন প্যাডিং বা গ্যাপ আছে কিনা। সো এটা যদি দেখি আমরা, আমি টপ বটমের দিক দিয়ে কিছু আমরা, এটা ধরে কারণ টোটাল হচ্ছে আমাদের ক্লায়েন্ট এরিয়া এই পর্যন্ত। সো এটা দেখেন উপরে নিচে কিছু কি আছে, এই জায়গায় কিছু একটু প্যাডিং আছে, এইখানে কি প্যাডিং আছে, দুইটা কি সমপরিমাণ প্যাডিং আছে। তো আমি এখানে একটু মেজারমেন্ট করি কত হচ্ছে প্যাডিংটা। সো এখান থেকে আমি হচ্ছে এটাকে নিলাম, একটু জুম করে নিতে পারি তাহলে। আচ্ছা, 117 দেখাচ্ছে কি পিক্সেল, তো এদিকেও মেবি ধরেন অত পিক্সেল 117 পিক্সেলের মতো। তো সেক্ষেত্রে আমি 115 বা 12 বা 17 এরকম একটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে এটা প্রথমেই করতেছি কি PADDING প্যাডিং, টপ বটমে দিলাম হচ্ছে কত 115 পিক্সেল, 115 পিক্সেল। আর লেফট রাইটে করতেছি 0 পিক্সেল, সেভ করি, দেখি এবার গ্যাপটা আসলো কিনা। এই যে চলে আসছে, সম পরিমাণ গ্যাপই হয়ে গেছে। এখন এই যে ট্রাস্টেড বাই কোম্পানিজ লাইক, আর এই যেটার ভিতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা বসাই দিচ্ছি। তো দেখি এটার ভিতর কতটুকু গ্যাপ রাখছে, একটু জুম করে কাজ করলে সহজ হবে। 52 পিক্সেল সাজেস্ট করতেছে আমাকে, যে এটা থেকে কত 52 পিক্সেল ডিস্টেন্স কি। আচ্ছা, বড় করে নিচ্ছি, ডিসিলেক্ট, এটার সাথে মাপ করতেছি। 43 পিক্সেল দেখতে পাচ্ছি আমরা, এদিকে 38 40 দিই আমরা। এটা থেকে এটার গ্যাপ কত হবে 40 দিচ্ছি আমরা। আর এটা থেকে এটা গ্যাপটা দেখতেছি না আমি, অর্থাৎ এই যে একটা থেকে একটা যে গ্যাপটা, এটা আমি দেখতেছি না এই মুহূর্তে। তো আমি এটা 40 পিক্সেল করে দিচ্ছি, Ctrl+D, দেন এখানে আসে আমি করে দিলাম কি প্রতিটা একটা করে কি হচ্ছে, সরি, এই যে টাইটেল থেকে হচ্ছে ব্র্যান্ড ইমেজের, তো টাইটেলটা আসে, টাইটেলটা কপি করলাম। দেন হচ্ছে অথবা এখানে আমি ইউজ করতে পারি কি MB, মানে কি মার্জিন বটম 5 বলতে কত পিক্সেল 48, বেশি হয়ে যাচ্ছে নাকি, ওইখানে কত আছে, হ্যাঁ 40 38 ছিল নাকি। তো এটা আমরা দিচ্ছি না, আমরা ওই যে ইয়াটাই নেই, CSS করি আমরা, টাইটেলটাকে সিলেক্ট করব। তো আমাদের হচ্ছে, সরি কোথায় যাচ্ছি আমি, আমাদের যে আওয়ার ক্লায়েন্ট ছিল, আওয়ার CLIENT ক্লায়েন্টের ভিতর ডট টাইটেলটাকে ধরলাম, TITLE, টাইটেলটা ধরার পরে এই জায়গায় বলবো কি MB মার্জিন বটম দিলাম হচ্ছে 38 পিক্সেল। এবার যদি সেভ করি and then let's execute this code, ওকে। সো এটা ঠিক মতোই বসছে। আর এটার ফন্ট কালারটা মেবি ডিফারেন্ট আছে, ফন্ট সাইজ আছে 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট কি ছিল, এটাতে ক্লিক করি আমরা। সো এটার হচ্ছে কালার ছিল এই যেটা, আর হচ্ছে পপিন্স রেগুলার 16 পিক্সেল, মেবি সব ঠিকই ছিল। সো আমি এটা কালারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, অ্যান্ড দেন সেভ, অ্যান্ড দেন
ওকে, তো এই পার্টটা আমাদের হয়ে গেল। আর পরবর্তী পার্টে চলে যাচ্ছি তাহলে। সো এই যে ফিচার এরিয়া, এটা হচ্ছে এটাও একদম ইজি ডিজাইন। তো এই পাশে নিব ইমেজ, অর্থাৎ কল MD6 নিব এই পাশে, এই পাশে নিব কল MD6। আর কল MD6 নেওয়ার পরে এটাকে আমরা কি ওই টেক্সটগুলো একটা একটা করে লিখবো আর কি। সো আমি এই এরিয়াটা শেষ আমাদের কাজ। 5 নাম্বার স্টার্ট করি। 5 নাম্বার ইন্ডেক্সিং আমার হচ্ছে কি FEA ফিচার লিস্ট দিলাম সাপোজ। সো এটাকে কপি করি, এই জায়গায় আসে। সো দিলাম হচ্ছে 6 নাম্বারে ফিচার লিস্ট। আচ্ছা, সেভ করি, দেন ইন্ডেক্সে আসি, HTML-এ আসি। আসার পর আমাদের এই যে হিরো এরিয়ার কাজ শেষ। তো হিরো এরিয়া হিরো এরিয়াটাকে স্টার্ট করলাম এবং হচ্ছে ইন করছি কি CLINT ক্লায়েন্ট এরিয়া START স্টার্ট। কীভাবে ক্লায়েন্ট এরিয়াটাকে ইন করি। সো ওকে, আর এটাকে আমি ব্লক করে রাখতেছি, হাইড করে রাখতেছি। আর নতুন একটা এরিয়া স্টার্ট করি, এটার নাম দিলাম হচ্ছে ফিচার এরিয়া START স্টার্ট। এটাকে ফিচার এরিয়াটাকে ইন করি। স্পেলিং মিস্টেক হচ্ছে এত। সেকশন নিচ্ছি একটা, সেকশনের ভিতর নাম দিচ্ছি হচ্ছে ফিচার FEA ফিচার এরিয়া। ওকে, এর ভিতর নিচ্ছি অবশ্যই কন্টেইনার নিব। কন্টেইনারের ভিতর নিলাম হচ্ছে রো নিব, যেহেতু দুইটা পার্টে ভাগ করব। কল MD6 দিলাম, স্টার্ট 2, দুটো কল MD6 দিলাম। আচ্ছা, প্রথমটার ভিতর কি বলবো, দুইটা কল নিলাম, একটা দিব ইমেজটা আর একটা দিব কি এই পার্টটা থাকবে। সো এটা দিচ্ছি আমি IMG এরিয়া সাপোজ। তারপরে নিচ্ছি কি IMG, আর ইমেজটা IMG নিলাম। তো ইমেজটা আমরা এক্সপোর্ট করে নিয়ে আসি, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, ইমেজটা কি এর নিচে কি ছিল দেখেন, অনেক কিছু আছে নাকি, এগুলো দরকার নেই। আমরা সম্পূর্ণ পার্টটাকে একটা করে নিচ্ছি। সো আচ্ছা, এটাই তো নাকি। সেটাতে ক্লিক করি, দেন এই যে গ্রুপ যে 90 ছিল, টোটাল গ্রুপটাকে আমরা কি করব, এক্সপোর্ট করব আর কি। সেক্ষেত্রে আমাকে যে বারবার এগুলো নিতে হবে না আর কি। সো টোটাল যে গ্রুপটা কি হলো, আচ্ছা এই যে আমাদের গ্রুপটা ছিল, এটাতে ক্লিক করি। দেন এই যে টোটাল গ্রুপটা আছে, এটাকে কি করব, এক্সপোর্ট করব। তাহলে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা বা শেপটা আছে, এটা সহ আমাদেরকে এক্সপোর্ট হয়ে যাবে। সো আমি এটাতে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, দেন শুধু এটা আসলো। দেন ইমেজ থেকে ক্লিক করব হচ্ছে ট্রিম থেকে হচ্ছে ওকে। দেন ওকে করার পরে আচ্ছা, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম। এটাও আমরা PNG ফরম্যাটে রাখতেছি। এটা আমি সেভে ক্লিক করলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের ভিতরে না, অবশ্যই আমি আলাদা বাইরে রাখি। এটা নাম দিলাম হচ্ছে ফিচার বিজি ডট PNG। ওকে, তো প্রথম অবস্থায় ফিরে আসলাম। দেন একদম ইজিলি বসায় দিই, এটাও কোনো সময় লাগবে না ওইটার মতো। IMG দিলাম, IMGর ভিতর হচ্ছে কি অ্যাসেটস নামে ফোল্ডারের ভিতর হচ্ছে কি ইমেজের ভিতর হচ্ছে কি ফিচার বিজি ডট PNG। সেভ করি অ্যান্ড দেন চেক করি কি হলো, বিজিটা বসে গেছে, বাট অতিরিক্ত সাইজ হয়ে গেছে না এটার। সো এটা কি উইথ কি করতে পারি, ডাব্লু যদি 100 বলি, ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাস ডাব্লু 100 মানে কি উইথ 100%। সেভ করি, ছোট হয়েছে কি, ইনস্পেক্ট করে দেখি যে উইথ 100% কি করে রাখছে। ইমেজটা কি উইথ 100% উইথ দিছে কি এই যে 100%। আচ্ছা, ওইটাই অবস্থা থাক 100%-এ। দেন আমরা নেক্সট যে পার্টটা আছে এই যে পাশে ডানের দিকে ফিচার, এটা আমরা কীভাবে নিতে পারি, ডিজাইনটা একটু কল্পনা করেন যে একটা হেডিং নিব, একটা হেডিং এরিয়া নিব। সাপোজ মনে করেন এটা নিলাম হচ্ছে হেডিং এরিয়া, আর এটাকে দিলাম ফিচার লিস্ট। একটা দিলাম উপরে হেডিং আর একটা দিলাম ফিচার লিস্ট। তো হেডিংয়ের ভিতর একটা নিব H3 বা H2 নিতে পারি, আর একটা নেব P, আর ফিচার লিস্টের ভিতর সিঙ্গেল ফিচার নামে আর একটা দিতে পারি। দেন এখানে একটা আইকন, একটা টেক্সট, একটা S4, একটা দিলাম P। আচ্ছা, সো আমি এখানে করে দিচ্ছি এটা হেডিং বা হেড এরিয়া দিতে পারি, AREA হেড এরিয়া নিলাম। এর ভিতরে একটা S2 নিলাম, এর ভিতরে একটা P
পি নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটাতে কপি করলাম, এই টেক্সটটা বসায় দিলাম, এটাকেও কপি, সরি এটা অবশ্যই সিলেক্ট করতে হবে, কপি, এটা হচ্ছে পি এর ভিতর দিয়ে দিচ্ছি, ওকে। আর হচ্ছে এটা হেডিং এরিয়া শেষ, এবার দিলাম ফিচার লিস্ট ডট এফইএ ফিচার লিস্ট। অবশ্যই কলামটি 6 এর ভিতরে কিন্তু লিখতেছি সবগুলো। আচ্ছা একটু স্পিড হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কি? কারণ কোড তো ওগুলোই আমাদের, আপনারা তো করতেই আসেন অতদিন থেকে, আমি তো আরও স্পিড করতে যাচ্ছি। আচ্ছা নেক্সট ক্লাস থেকে আরও স্পিড হবে, আপাতত এই পর্যন্তই রাখি। দেন দিলাম SINGL সিঙ্গেল ফিচার দিলাম, সাপোজ ফিচার লিস্টের ভিতর হচ্ছে সিঙ্গেল ফিচার, একটা করে সিঙ্গেল ফিচার আইটেম ইউজ করবো। এর ভিতরে একটা আছে আইয়ের ভিতর হচ্ছে কি, এগুলো আইকন না ইমেজ? ইমেজ। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড সহকারে যে ছোট যে পিছনে একটু শেপ আছে ওইটা সহকারে ইমেজটা নিব, এটাতে ক্লিক করি। আচ্ছা এটা একটা স্পিড, দুইটা গ্রুপ কি আকারে আছে না, গ্রুপ আকারে নাই, এটা আর এটা দুইটা একসাথে নিব, এটাও নিতে পারি দুইটা একসাথে। অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, তারপর এটাতে ক্লিক করলাম, এই যে দুইটাই চলে আসলো। দেন ইমেজ থেকে হচ্ছে কি ট্রিম, দেন ট্রিম থেকে হচ্ছে কি ওকে। বাট আমি চাচ্ছি আপনারা বাকি ইমেজগুলো এক্সপোর্ট করবেন, আমি একটা এক্সপোর্ট দিয়ে হচ্ছে সবগুলো বসাই দিচ্ছি, কারণ এক্সপোর্ট করতে একটু সময় লাগতেছে। Ctrl+Alt+Shift+S, সেভে ক্লিক করি। এটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম যে, আচ্ছা একটা আইকন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আইকন যত প্রকার আইকন আসবে সব এখানে বসে থাকবে। সো আমি আইকনটার নাম দিচ্ছি FEA ফিচার স্পিড, নাকি SPEED স্পিড ডট PNG, মানে যত প্রকার আইকন এই ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আইকনের ভিতর থাকবে আর কি, ওকে। সো আমি এখানে দিলাম ইমেজ হবে এখন তাহলে IMG, দেন হচ্ছে কি অ্যাসেটস এর ভিতরে কি ইমেজ, ইমেজের ভিতর কি আইকন ফোল্ডার, আইকনের ভিতরে স্পিড ডট PNG, এটা একটা হলো। তারপরে এর ভিতরে কি কি আছে, একটা ইমেজ আছে, একটা হেডিং আছে, আর একটা কি আছে প্যারাগ্রাফ আছে। সো আমি দেখেন এটা কিন্তু দুইটাকে দুইটা পার্ট করতে হবে আমাদের, কারণ ইমেজটা থাকবে বাম পাশে আর আমাদের যে এই পার্টটা থাকবে কি ডান পাশে। তাহলে এটাকে আবার কি করতে হবে, উপরে আর একটা ক্লাস দিতে হবে আমাদের। দেখেন বিষয়টা বুঝতে পারছেন কিনা? সিঙ্গেল ফিচার তো হচ্ছে, সিঙ্গেল ফিচার বলতে যে একটা দুইটা তিনটা সিঙ্গেল ফিচার হবে কটা, তিনটা। আর সিঙ্গেল ফিচারের ভিতরে একটা কি হবে, আর একটা, এটা একটা পার্ট করতে হবে, এটা একটা পার্ট, কারণ দুইটা কি থাকতে হবে, দুই দিকে থাকতে হবে। তো সেক্ষেত্রে এটার ভিতর হচ্ছে আমি আর একটা নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে কি লেফট, বা এটা দিলাম যে কি সাপোজ আইকন দিলাম, আর একটা হচ্ছে ডট টেক্সট দিলাম, ওকে। একটা আইকন দিলাম আর একটা কি দিলাম টেক্সট দিলাম। সো এই টেক্সটের ভিতর আমি দিলাম এবার S4 দিচ্ছি এটাকে, আর হচ্ছে আর একটা কি হবে P হবে। সো S4 এর ভিতর হচ্ছে কি যে ফার্স্ট পারফরমেন্স, এটাকে নিলাম, এটা পেস্ট করে দিলাম, আর হচ্ছে P এর ভিতর হচ্ছে কি এই যে যেটা লেখা হচ্ছে, দেন এটা এখানে পেস্ট করে দিলাম, সরি ওকে। দেন আমি আর এক্সট্রা কিছু করতেছি না, এই সিঙ্গেল ফিচারটাকে কপি করে আমি চারটা বানিয়ে দিলাম, দুইটা তিনটা, আপনারা বাকিগুলো করিয়েন। আচ্ছা এখন যদি দেখি আমরা এই যে একটা দুইটা তিনটা চলে আসছে। সো আমি এখানে ভুল হয়ে গেল, একবারে কাজটা করি তারপর বসিয়ে দিচ্ছি। আচ্ছা তো সিঙ্গেল ফিচার আমি কিন্তু এটার ভিতরেই হচ্ছে ইউজ করতে পারি। এই সিঙ্গেল ফিচারকে আমরা কিন্তু ফ্লুয়েড লেফট রাইট করতে পারি, কি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবো না? বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে, বুটস্ট্র্যাপে কি ক্লাস ছিল লেফটে আর রাইটে নেওয়ার জন্য ফ্লুয়েডের সাহায্যে। আচ্ছা এটাকে যদি বলি আমি ফ্লুয়েড লেফট তো নাই, ফ্লুয়েড কি স্টার্ট, আর এটাকে যদি ফ্লুয়েড কি ইন বলি, অথবা কি এই যে সিঙ্গেল ফিচারকে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তবুও কিন্তু হবে। কোনটা বেটার হয় বলেন, এইভাবে ফ্লুয়েড স্টার্ট ফ্লুয়েড ইন বলা, নাকি সিঙ্গেল ফিচারকে যদি ডিসপ্লে ফ্লেক্স বলি সেটা বলা বেটার? সো এটাকে আমি করতেছি হচ্ছে কি ডিফ্লেক্স দিলে কিন্তু এই যে দুই পাশে চলে যাবে, ডিফ্লেক্স সেভ করি। এবার যদি দেখি এই যে চলে আসলো কিন্তু একবারে।
দেন আপনি গ্যাপ কতটুকু চাচ্ছেন এটা আপনি দিয়ে দিয়েন, আমি এইখানে দিয়ে দিচ্ছি ই মার্জিন ইনটে দিলাম হচ্ছে 3 দিলাম, সাপোজ 3-তে কত পিক্সেল, 16 পিক্সেল নাকি, 16 পিক্সেল। এটা থেকে যে স্পেস চলে আসলো। আপনি যদি আরও বেশি চান মেপে দেখবেন আর কি। আমি 4 ইউজ করি, মেবি আমি 4 বলতে 24 পিক্সেল দিলাম, যে আইকন থেকে তুমি 24 পিক্সেল একটু লেফটে থাকো। আচ্ছা, ওকে। আর কি আছে, এই উপর থেকে গ্যাপ আছে, উপর থেকে এগুলো আপনারা নিজেরা করতে পারবেন না। এগুলো কিন্তু এত সময় দিয়ে করতে গেলে আবার হচ্ছে, যেহেতু আমি পার্ট করে দিচ্ছি, আপনারা নিজেরাই মেবি করতে পারবেন। আমি শুধু যদি কমন থাকে তাহলে আমি একবারই করে দিচ্ছি। আর আচ্ছা, সবগুলো কমনই আছে, করে দেওয়া যাবে। উপরের দিকে হচ্ছে আমার সাপোজ 48 পিক্সেল, নিচের দিকে 20 বা এরকম। সো টপ বটমে যদি বলি আমি যে মার্জিন টপ বটম, আচ্ছা। সো আমি এই যে সিঙ্গেল ফিচারে আসে আমি বললাম যে আচ্ছা, উপরে নিচে হচ্ছে ওয়াই অক্ষ না এক্স অক্ষ হচ্ছে, আচ্ছা ওয়াই যদি দেয়, ওয়াই কাজ করে কি টপ বটমে, আর এক্স দিলে কোথায় কাজ করবে, লেফট রাইটে। তো আমি ওয়াই দিলাম হচ্ছে কি প্রতিটা সিঙ্গেল ফিচার তুমি টপ বটমে হচ্ছে 16 পিক্সেল করে নাও, বেশি দিচ্ছি না। সো এই যে এটা থেকে এটা 16 পিক্সেল। এখন যদি আমি এটাকে সিঙ্গেল ফিচারটাকে এখন 4টা করে দিই, আমি কপি 2টো, আচ্ছা 3টা ছিল, সেভ করি। দেন এই যে আরও বেশি হবে নাকি, এটা দিলাম হচ্ছে 4 দিচ্ছি, সেভ করি। আপনি একটু মেপে দেখিয়েন কত হচ্ছে, দেন সেটা বসায় দিবেন। সেভ করি, এই যে চলে আসলো। আরও বেশি হবে, একবারে 5 দিব নাকি, মেপেই নিচ্ছি একবারে, ঝামেলা। 63 পিক্সেল বটমের দিক দিয়ে দিচ্ছে, টপে দেখেন কোনো মার্জিন এখানে দিচ্ছে না, বটম দিছে কত 63 পিক্সেল। আচ্ছা, আমরা আলাদা করেই করি তাহলে, এটাই ভাবে দরকার নাই। স্যার এই স্টার্ট করি এটা সিঙ্গেল ফিচার অপশনটাকে। আচ্ছা, উপর থেকে আসি আমরা। সো এটা দেখেন প্রথমের দিক দিয়ে প্যাডিং আছে মেবি, এটা থেকে এটার মনে করেন কিছু একটা প্যাডিং দিয়ে রাখছে উপর থেকে নিচে। তো আমি একটা কমন যে কাজটা করব, কমন কাজটা হচ্ছে আমার যত প্রকার সেকশন আছে, সেকশনের একটা প্যাডিং দেখবেন স্ট্যান্ডার্ড ওয়াইতে আপনার কাজ করতে গেলে সব দিক দিয়ে স্পেসিফিকেশনগুলো কমন রাখতে হয়। কমন বলতে বোঝাচ্ছে এই যে আমার এটা একটা সেকশন নিছি না, এটার উপরে নিচে যতটুকু প্যাডিং রাখবো, দ্বিতীয় যে সেকশনটা স্টার্ট করতেছি এটারও উপরে নিচে ততটুকু প্যাডিং থাকবে, তৃতীয়টার ততটুকু যাতে সমপরিমাণ কি থাকে, গ্যাপটা যাতে সমান থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার থিম ফরেস্টে থিমগুলো অ্যাপ্রুভ করবে। আর যদি একটার গ্যাপ যদি দেন, আপনি যে প্যাডিং দিলেন হচ্ছে এত বড়, আর আরেকটা দিয়ে যে দিলেন হচ্ছে কি ওই সেকশনের প্যাডিং দিলেন এতটুকু, সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাপ্রুভ করবে না আর কি, বা ডিজাইনটা দেখতেও সুবিধার মনে হবে না। সো আপনি যেটা ট্রাই করবেন যে প্রতিটা সেকশনের ভিতর সমপরিমাণ প্যাডিং ইউজ করবো, এটার যত ওইটারও অত ওইটারও অত। তো সেক্ষেত্রে মেবি আমরা উপরের দিকে হচ্ছে কি style.css এ এই জায়গায় বলছিলাম আওয়ার ক্লায়েন্টের ভিতর প্যাডিং দিয়েছিলাম কত 115 পিক্সেল বাই 115 পিক্সেল, টপ বটমে লেফট রাইটে কত 0। এটা আমরা এই জায়গায় না দিয়ে এটা তুলে দিলাম এখানে। সবার উপরে দেখেন কমন বেসিক যে পার্টটা নিয়েছিলাম, বেসিকের ভিতর বললাম যে আমার যত প্রকার সেকশন নিব সবগুলো সেকশনের ভিতর প্যাডিং তুমি হও টপ বটমে কত 115 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। তো আমি এখন যখনই সেকশন নিব অটোমেটিক কী পেয়ে যাবে 115 পিক্সেল, টপ বটমে কী পাবে প্যাডিংটা পেয়ে যাবে আর কি। সো এই যে এটা কি সেকশন নিয়েছিলাম না, এইখানেও আমি সেকশন নিয়েছিলাম, দেখি একটু চেক করে। এই যে হিরো, আচ্ছা হিরোতে আলাদা করে দিচ্ছি, Ctrl+F+SER হিরো। এই যে হিরোর ভিতর এই যে প্যাডিং করে দেন এখানে, যেহেতু প্যাডিং এখানে ওভাররাইট হয়ে যাচ্ছে, এখানে প্যাডিং দেন 0 পিক্সেল। ইম্পর্ট্যান্ট সেভ করি, ইম্পর্ট্যান্ট লাগবে না মেবি সেকশন তো, আচ্ছা দিয়ে ইম্পর্টেন্ট করে রাখতেছি। আচ্ছা এবার হয়েছে, ওইটা ওর মতো থাক, আর নিজে নিচেরগুলো যতগুলো হবে একটা একটা করে কি সমপরিমাণ প্যাডিংটা পেয়ে যাবে আর কি। এটা কি বেশি হয়ে গেল এবার, না ঠিক আছে, নেপে নিয়ে আপনারা, অর্থাৎ এই যেটা থেকে এই পর্যন্ত কত 118 পিক্সেল ধরেন, এটা থেকে এটা 118, এটা থেকে এটা 118, আর এখানে দেখি কত করে হচ্ছে, Ctrl+,
আচ্ছা, তারপরে এইটা থেকে নিচ্ছি আমি, এটাতে ক্লিক করি। এটা maybe বেশি আছে একটু। ফ্রি টেমপ্লেটগুলোতে হচ্ছে এই মাপগুলো দেখেন ঠিক থাকবে না, মাপযোগগুলো আর কি। 114, সরি 14, এটা উপরের দিকে গেছে নাকি, এখান থেকে নেই, কম আছে আর কি, একটু কম বেশি করে দিচ্ছি আর কি। আর যদি স্ট্যান্ডার্ড ওয়াইতে টেমপ্লেটটা ডিজাইন করা হয়তো সেক্ষেত্রে হচ্ছে কি ওই সম পরিমাণ গ্যাপগুলো সমান থাকতো আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ সো এর ধরনের সাপোজ দরকার নেই, ওটা এইভাবে থাক, আপনারা করিয়েন, কম বেশি করিয়েন, ওটা তো নিজেরাই পারবেন। আচ্ছা, সো দেখি আমরা। তো এটা টেক্সটটা এটা এটা একটু ঠিক করি আমরা সিএসএস দিয়ে। সো এটার ক্ষেত্রে index.html আসলাম, আসার পরে হচ্ছে হেডিং এরিয়ার ভিতরে h2 আছে এবং p আছে। সো আমি হেডিং এরিয়াটাকে ধরি, কপি, সিএসএস এ আসি, এটা একটু নিচে নামে রাখি। আচ্ছা, কি ছিল FEA ফিচার এরিয়া নাকি, এরিয়াটার নাম কি ছিল ফিচার এরিয়া। ফিচার এরিয়া আইডিটা ধরলাম, এর ভিতরে কি জেড হেডিংটা আছে আমাদের, হেড এরিয়া, হেড এরিয়ার ভিতরে একটা h2 আছে, একটা p আছে। তো এটা হচ্ছে হেড এরিয়া, হেড এরিয়ার ভিতরে আবার h2 একটা আছে, আর একটা কি আছে, p আছে। তো হেড এরিয়ার কি কোনো মার্জিন প্যাডিং ইউজ করছে? অবশ্যই কিছু তো করছে একটা। আগে টেক্সটগুলো নিচ্ছি, তারপরে হচ্ছে এটাতে আসতেছি। 36 পিক্সেল পপ ইন সেমিবোল্ড, সেমিবোল্ড কত 600, আর কালার হচ্ছে কি এই যেটা। সো আমি দিলাম হচ্ছে h2, ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল, ফন্ট ওয়াইড হচ্ছে 600, আর কালার হচ্ছে এই যে কালারটা কপি করলাম, এটা বসিয়ে দিলাম, সেভ করি। ওকে, এটা হয়ে গেল। আর এই যে পিটা দেখি, পি এ কি করা আছে। ওকে, এটাতে ক্লিক করি। এটা তো আছে 16 পিক্সেল রেগুলার, 16 পিক্সেল তো ডিফল্ট দেওয়া আছে আমাদের, তাই না? সো আমি শুধু কালারটা চেঞ্জ করে দেব। অথবা আপনি যত প্রকার পি আছে আপনার ওয়েবসাইটে, ওই যে উপরের দিকে বেসিকে যদি কালারটা বসায় দেন, যদি কমন কালারটা থাকে সেক্ষেত্রে হচ্ছে কি বারবার আমাকে আর এটা ডিফাইন করে দিতে হবে না আর কি। সেভ করি। ওকে, আচ্ছা আচ্ছা, এটা কি ইওর পার্সোনাল বাজেট, এই লেখাটা কি কোন লাইনে আছে? অ্যাপ ফর ম্যানেজিং এর পার্সোনাল বাজেট। আচ্ছা, এটা কি একটু ইয়া করে দিছে নাকি? আর সমস্যা নেই, ওটা মেবি ফর ম্যানেজিং এর পার্সোনাল বাজেট, ফর লেখাটা এই পর্যন্ত ছিল। আমাদের ফর লেখাটা কই থেকে শুরু হয়েছে? এই যে ফর এইটুকু নিচে আসার কথা নাকি? আচ্ছা, ফন্ট সাইজটা ঠিকই আছে, ফন্টটা তো সিএস ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা ব্রেক দিয়ে নামা দিই, কিছু করার নাই। যে ফর এখান থেকে দিচ্ছি হচ্ছে তুমি লেখাটা বি, নতুন একটা লাইনে চলে যাবে আর কি, বি আর, সরি বি আর। আচ্ছা, এই যেটা ফর ম্যানেজিং এর পার্সোনাল বাজেট। আর এটা হচ্ছে এটা প্যাডিং দিচ্ছি আমরা, এখান থেকে দিচ্ছি প্যাডিং 4 হো, তুমি আপনারা মেজারমেন্ট করে দিয়ে আর কি কতটুকু হয় না হয়। প্যাডিং 5ই দিচ্ছি আমি এখানে, সরি প্যাডিং তো 4 বছর হয়ে গেল নাকি, পি ওয়াই টপ বটমের দিক দিয়ে প্যাডিং 5 করে দিলাম। টপ বটমের দিক দিয়ে কি হলো, প্যাডিংটা পেয়ে গেল আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে কত দেখলাম, এটা কত পিক্সেল, শুধু বটমের দিকে কত পিক্সেল দেওয়া আছে, 63 পিক্সেল। খেয়াল আছে কি, একটাকে যখন চেক করতে ধরলাম আমি, এই যে এখানে 68 পিক্সেল ধরেন বা 65 পিক্সেল। সো আমি যে প্রতিটার বটমে দেব হচ্ছে প্যাডিং, সিঙ্গেল ফিচার, ফিচার লিস্টের ভিতর সিঙ্গেল ফিচার। আপনি ফিচার লিস্টকে ধরতে পারেন, আমি ধরতেছি না। FEA ফিচার এরিয়া, এর ভিতর ডট, এই সিঙ্গেল যে ফিচারটা আছে এটা বললাম হচ্ছে প্যাডিং বটম বা মার্জিন বটম, দিলাম হচ্ছে কি 65 পিক্সেল। সেভ করি। আচ্ছা, ওই আইটেমগুলো নিয়ে নিচ্ছি, একটা নাও আছে খালি।
এটাকে হচ্ছে কপি করি, কপি করে হচ্ছে পেস্ট, তিনটা করে দিলাম, সেভ করি, অ্যান্ড দেন হয়ে যাওয়ার কথা পার্টটা। আচ্ছা, এখন ইমেজটার সাথে একটু এলোমেলো মনে হচ্ছে, দেখি আমরা। আসাম ফিচার এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত শেষ হয়েছে। আর একটু ছোট করা দরকার ইমেজটা, তাই না? ইমেজটা ছোট একটু করে দিচ্ছি। তো সেক্ষেত্রে ইমেজটা তো আবার এইভাবে করলে এখন এখানে ক্লাস নেন, অথবা আপনি এইভাবে ক্লাসের দরকার নেই এখানে, মানে 90% করে দেবে। কিন্তু 90% কি বুটস্ট্র্যাপে ক্লাস আছে? তো যেহেতু 90% বুটস্ট্র্যাপে ক্লাস নাই, সেক্ষেত্রে আপনি এখানে বলে দিতে পারেন। আমি এখানে ইনলাইনে করে দিই, ইনলাইন স্টাইল উইথ 90%, সেভ করি। এই যে একটু এইবার হয়েছে দেখেন, ওটার সাথে ম্যাচ করেন, দেখবেন দুটো কি প্রায় সেম টু সেম হয়ে গেছে আর কি। এটা একটু গ্যাপটা বেশি হয়ে গেল না? অর্থাৎ এদের দেওয়া আছে কত, একটু আগে ভাবলাম যে আচ্ছা, এটা প্যাডিং বটমটাকে 0 করে দিই তাহলে নাকি থাক, ওইভাবে থাক। এই পার্টটা শেষ আমাদের, এখন পরবর্তী পার্টটা স্টার্ট করি। কেমনে কি করছে? আচ্ছা, এই উপরের দিকে আসেন দেখি, style.css এ কমন যে ক্লাসগুলো করতেছিলাম, এটাতে আমরা সেকশন যেটা নিচ্ছিলাম, সেকশনটার প্যাডিং দিলাম, টপে দিলাম 115 পিক্সেল। আচ্ছা, টপে দিলাম 115 পিক্সেল, রাইটে দিলাম হচ্ছে 0 পিক্সেল, বটমে দিলাম হচ্ছে 30 পিক্সেল, আর হচ্ছে লেফটে দিলাম 0 পিক্সেলসে। মানে টপেরটা বেশি, বটমেরটা কম রাখছি আর কি। আরও কমাইতে পারি আমরা, 100 দিয়ে রাখি। আপনারা ঠিক মতো দিয়ে দেন, আমার ওটা বেশি মনে হচ্ছে বা কম বেশি মনে হচ্ছে, আমি কমন করে দিলাম 100, বটমে 30। তো সবগুলো যাতে কমন থাকে এইভাবে করতে হবে আর কি ডিজাইনটা। তো 100, বটমে 30, অর্থাৎ এই যে টপের দিকে 100, বটমের দিকে 30, আবার এটার টপের দিকে 100, আবার এটার বটমে আসে কত হচ্ছে 30 হচ্ছে আর কি, যেটা 30 হচ্ছে। আচ্ছা, এই এরিয়াটা শেষ, এটা হচ্ছে ফিচার এরিয়াগুলো আমাদের। দেন হচ্ছে পরবর্তী এরিয়াটা, সেটা হচ্ছে কি, এটা কি নাম দিতে পারি? অটোমেটিক অ্যাবাউট আর অ্যাপ দিতে পারি, অথবা অ্যাবাউট এরিয়া তো আরেকটা আছে, ওয়াই শুট। ফিচার গেল, এটা কি নাম দিতে পারেন আপনারা? ডিজাইন করার ক্ষেত্রে আপনারা যে কোনো নামে অ্যাপ্লাই করতে পারেন, আর আপনারা শুধু ডিজাইনটা কমপ্লিট করে দেখাইতে পারলেই হয়েছে আর কি। তো সেক্ষেত্রে এটার নাম দিচ্ছি আমরা, টোটালটা কিন্তু একটা সেকশন, দেখেন একটু যদি দেখতেন, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা হচ্ছে কি আমরা একটা সেকশনের ভিতর রাখবো আর কি। দেন এটা হচ্ছে আবার আলাদা সেকশন হচ্ছে। তো এই সেকশনটার নাম দিলাম হচ্ছে কি, কি দেওয়া যায় বলেন কিছু একটা নাম? হ্যাঁ, জ্যাকপট। জ্যাকপটের বাংলা মিনিং কি? হ্যাঁ, আচ্ছা আমরা এই কি দিব? বডি সেকশন, সবগুলো তো আমাদের বডি সেকশন হচ্ছে। আচ্ছা, দেখি এরা কিছু রাখছে নাকি নামটা, এটাতে ক্লিক করি। এদের গ্রুপ কোথায় স্টার্ট হয়েছে? স্মার্ট জ্যাকপট। দেখেন এরা সেকশনটার নাম কি দিছে, কি স্মার্ট জ্যাকপট আর কি। আমরাও এটা দিতে পারি স্মার্ট জ্যাকপট নামটা, স্মার্ট জ্যাকপট। এরা দেখেন সেকশন করছে, নাম দিচ্ছে স্মার্ট জ্যাকপট। এই যে, কিন্তু এটা আবার দুইটা পার্ট করছে এরা, এটা একটা দিছে, একটা দিছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোড ইন্টিগ্রেশন। আচ্ছা, আমরা স্মার্ট, এটা স্মার্ট এরিয়া দিই আমরা, অত ঝামেলা শেষ। আমরা এটা সেকশনটা ক্লোজ করি এখানে, এটার নাম দিচ্ছি স্মার্ট এরিয়া, সরি স্মার্ট এরিয়া strt স্টার্ট, স্মার্ট এরিয়া ইন করে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে সেকশন, সেকশনের নাম দিচ্ছি স্মার্ট এরিয়া। এর ভিতরে কি কি হবে বলেন দেখি, মুহিত বলো কি কি করব, কেমনে? তারপর আচ্ছা, এটা আমি চাচ্ছি যে এই তিনটাকে একটা ইয়ার ভিতর নিব আর কি, সেকশনের ভিতর। তারপর এটাকে কি নামে রাখবো? এটা হেড দিতে পারি, এটা কি দিতে পারি?
আচ্ছা, এটা যদি তিনটা একসাথে করতে চাই, ঠিক বলছো তুমি, এই তিনটা করলে আমরা তিনটা কি করব, কন্টেনার নিব, এরিয়াটা নিলাম, তারপর কন্টেনার নিলাম, তারপরে এটাকে তিনটা পার্টে ভাগ করবো। একটা দিলাম হচ্ছে কি স্মার্ট হেড দিতে পারি, একটা দিলাম স্মার্ট লিস্ট, একটা দিলাম সাপোজ স্মার্ট ডিজাইন, সাপোজ এরকম একটা নেম অ্যাপ্লাই করলাম আর কি, স্মার্ট হেড, স্মার্ট লিস্ট, স্মার্ট ডিজাইন, তিনটাকে আমরা আবার তিনটা পার্টে ভাগ করবো। দেন এর ভিতরে আবার হচ্ছে কি পার্ট পার্ট করে ডিভাইড হবে আর কি। অর্থাৎ প্রথমে নিলাম হচ্ছে সেকশন এরিয়া, টোটালটা একটু ডিজাইনটা বুঝিয়ে আন, তাহলে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। টোটালটা নিলাম হচ্ছে সেকশন স্মার্ট এরিয়া, স্মার্ট এরিয়ার ভিতরে এটা দিলাম হচ্ছে কি স্মার্ট হেড, এটা দিলাম হচ্ছে স্মার্ট লিস্ট, আর একটা সাপোজ দিলাম স্মার্ট ডিজাইন সাপোজ। আবার স্মার্ট হেডের ভিতর আমরা দিব কি দুইটা পার্ট দেব, স্মার্ট লিস্টের ভিতর তিনটা পার্ট করব, আর স্মার্ট আবার কি ডিজাইনের ভিতর দুইটা পার্ট করব। সো এটা একদম ইজিলি অ্যাপ্লাই করি। দেন কন্টেইনার নিলাম, এর ভিতর নিলাম হচ্ছে কি রো নেব কি এখনই, না না আগে পার্টটা নিব, তিনটা পার্ট নিব। একটা দিলাম স্মার্ট হেড নিলাম, SEAD হেড, আর একটা নিব আমি হচ্ছে স্মার্ট লিস্ট দিলাম, আর একটা দিলাম স্মার্ট ডিজাইন দিলাম সাপোজ, নেমটা অ্যাপ্লাই করে রাখলাম। দেন এর ভিতর দিব হচ্ছে কি রোয়ের ভিতর দিব ডট কল এমডি দিই আর কি, মিডিয়াম বা অ্যাসেম ডিভাইস থেকে শুরু করতে পারি, মিডিয়ামে দিলাম, মিডিয়াম 6 স্টার্ট 2। তো এটা হচ্ছে এটা নিলাম, এটার ভিতর কি দিলাম হচ্ছে কল MD4, এটা দিলাম হচ্ছে কল, সবগুলো কল দিয়ে করতেছি, আপনারা ফ্লেক্সবুক দিয়ে করতে পারেন। 4 4 4 8 4 12, এটা তিনটা হয়ে গেল। আর এটা আবার কয়টা হবে, দুইটা হবে। তো আমরা স্ট্রাকচারটা একবার নিয়ে নিলাম, সরি অবশ্যই কপি, রো তো অবশ্যই থাকতেই হবে, যখনই কল নেব কলের উপরে কি রাখতে হবে, রো রাখতে হবে। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে কি 6, সরি। সো আমরা হচ্ছে লেআউটটা ডিজাইন করে ফেললাম। দেন লেআউট ডিজাইন করার পরে এখন শুধু অ্যাপ্লাই করবো টেক্সটগুলো। তো এটা দেখি কপি, এটা আমরা H2 আকারে রাখতে পারি, এটা হচ্ছে H2 দিলাম, এটা হচ্ছে পেস্ট করলাম। আর এটার ভিতর হচ্ছে কি পি দিতে পারি, পি, ওকে পিগুলো বসলো। আর এটার ভিতর কি হচ্ছে তাহলে কলাম D4, একটা ইমেজ আছে, তো আমি একটা ইমেজ আনতেছি, আপনারা বাকিগুলো নিয়ে আসেন। এটা দুইটা নিচে আমি একসাথে অল্টার প্রেস করে এটা নিলাম ইমেজ থেকে হচ্ছে ট্রিম থেকে হচ্ছে ওকে। কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ আইকন নামে একটা ফোল্ডার ছিল, এর ভিতরে রেখে দিলাম। এটার নাম কি দেওয়া যায়, বিল, আর বিল নাম দিয়ে রাখছি, আমি দিলাম bill.png, BILL bill.png, ওকে। দেন আবার পূর্বের কাজে ফিরে আসলাম, ওকে। দেন এটা আবার কি কল MD4 এর ভিতর আবার কি করতে পারি, সিঙ্গেল নিতে পারি বা কিছু একটা ক্লাস নিতে পারি, যেক্ষেত্রে ডিজাইন করতে যত সুবিধা হয় আর কি। সো অথবা ডিরেক্টলি বসাই দিতে পারি, আমি দিলাম এখানে .sin সিঙ্গেল লিস্ট সাপোজ, এটা দিতে পারি। এখানে দিলাম হচ্ছে কি ইমেজটা নিয়ে আসলাম, অ্যাসেটসের ভিতরে কি ইমেজের ভিতরে কি আইকনের ভিতরে হচ্ছে bill.png। দেন তারপরে আছে কি একটা H4 নিতে পারি, তারপর P নিতে পারি, এখানে H4 দিলাম, এটা বসায় দিলাম। আর একটা হচ্ছে কি P নিলাম, P এর ভিতরে হচ্ছে Pটা বসায় দিব, কপি পেস্ট, ওকে। এটা হলো। তারপরে এটাও নিয়ে নিচ্ছি, ডিজাইনে একবারে চলে যাব, এটাতে ক্লিক করলাম, সরি অবশ্যই যদি কোনো প্রকার টেক্সট কোনো সময় নেন সেক্ষেত্রে আবার এগুলো কাজ করবে না, সেক্ষেত্রে আপনি ওই যে এটা কি চেক করে দিয়ে রাখবেন, টেক্সটটা তুলে দিয়ে আবার এখানে আসবেন। এটা কি করছে, অনেকগুলো একসাথে করছে, লেয়ার নিয়ে এরা কাজটা যেটা করছে আর কি, এইভাবে অবশ্য করা হয় না আর কি। স্মার্ট অবজেক্ট দিয়ে করে বেটার ছিল আর কি। মেবি এই ডিজাইনটা অ্যাপ্রুভ হয় না আর কি থিম ফরেস্টে, যার কারণে ফ্রিতে দিয়ে রাখছে। তো ডিজাইনে কিছু লেগ আছে, যার কারণে হচ্ছে কি থিম ফরেস্টে অ্যাপ্রুভ হয় না, আর যার কারণে আপনারা ফ্রিতে ইউজ করতে পারতেছেন। এই জন্য হচ্ছে এইটা।
কারণ এটা যদি সব পারফেক্টভাবে থাকতো তো আপনি এটা প্রিমিয়াম থাকতো, আপনি এটা ফ্রি আর ইউজ করতে পারতেন না। এটা হচ্ছে থিম ফরেস্ট থেকে কিনে নিয়ে ইউজ করতে হতো, যেহেতু কিছু লেগ আছে, দুর্বলতা আছে, যার কারণে আপনি ফ্রি পাচ্ছেন আর কি। আচ্ছা, সো আমি এটা পার্টটা ডিজাইন অ্যান্ড বিল্ড তো দুইটা একসাথে রাখছে। ও নো, দেখি আমরা একসাথে সবগুলো সিলেক্ট করতে পারি। কন্ট্রোল ডি দেই, দাঁড়ান, সরি, একটু তো ধরে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে চুপ করে থাকি, দেখি কতগুলো হলো। দেখেন স্মার্ট অবজেক্ট শুধু একটা নিচে আর ভিতরে নিচে। আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নাকি? সো আমি এটাতে লেয়ার 6 থেকে শুরু করে স্মার্ট অবজেক্ট আছে, অল্টার প্রেস করে এটা নিলাম, এটা 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 শেষ নাকি? আচ্ছা, এবার হচ্ছে ইমেজ থেকে হচ্ছে ট্রিম করব, ট্রিম থেকে হচ্ছে ওকে, দেন ওকে থেকে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। সাপোজ এটার নাম দিয়ে রেখে ডিজাইন টেকনোলজি ইউজ ডট, মানে এই অ্যাপটা বানিয়ে থেকে কি টেকনোলজি ইউজ করছে এই টাইপের ইমেজ দিয়েছে, জাভা দিছে, শার্প দিছে, গিটহাব ইউজ করছে, সি শার্প ইউজ করছে, এগুলো মানে দিয়ে রাখছে আর কি। ওকে, সো ইমেজটা আমি এখন ইউজ করতেছি। ডিরেক্টলি ইমেজটাই নিচ্ছি, আইএমজি ইমেজের ভিতরে হচ্ছে কি অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে ইমেজ আছে। ও শিট, ইমেজটা কার ভিতর রাখছি? আইকনের ভিতর তো রাখা যাবে না, এটা আইকন তো না। সো এটা আমি বের করে নিয়ে আসি, টেকনোলজিটা এখানে নিয়ে গেলাম। ওকে, স্যার এখানে ইমেজের ভিতর আছে, টেকনোলজি ইউজ দিলাম সাপোজ। ওকে, আর এই যে কলাম ডি 6 এর ভিতর কি আছে তাহলে? এই পাশে একটা কি আছে, S2 আছে। সো দিদি এটা পার্ট দিতে পারি, ডিজাইন টেক্সট দিলাম, ডিজাইন টেক্সট, দেন এটা দেওয়ার পরে এটা দিলাম হচ্ছে এই যে S2টা নিলাম, সরি S2টা নিলাম, এটা পেস্ট করলাম। তারপর কি ছিল, একটা পি ছিল, একটা বাটন ছিল, S2 নিলাম, পি নিলাম, আর একটা কি হচ্ছে বাটন বলতে লিঙ্ক ট্যাগ, অর্থাৎ এটাকে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে আর কি পরবর্তীতে। এটাতে ক্লিক, কপি করলাম, এটা হচ্ছে পেস্ট করলাম, এটা হচ্ছে বাটনের নাম কি, লার্ন মোর, লিখে দিচ্ছি LEARN, লার্ন। আর আমাদের কি বাটন নামে একটা ক্লাস ছিল, খেয়াল আছে কি? ক্লাসের নাম কি? বুটস্ট্র্যাপের বাটন নিলাম। আর একটা আমাদের কি ছিল, মাই BTN নামে একটা ছিল। সেভ করি, মেবি বাটনটা একবারে অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা। আর রাউন্ডেড করে দিচ্ছি আমি, রাউন্ডেড আর কি হবে, রাউন্ডেড আর রাউন্ডেড পিল। সেভ করি, হয়ে গেছে নাকি? আচ্ছা, একটু কি প্যাডিং, মেবি ঠিকই আছে, একবার হয়ে গেছে আর কি অ্যাপ্লাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে CSS গুলো, বাকি যে CSS গুলো বাকি ছিল সেগুলো করি আমরা। আচ্ছা, তো সেকশনের সাথে সাথে তো প্যাডিংটা তো পাইছেই নাকি? এই যে প্রতিটা বললাম যে কমন একটা যাতে প্যাডিং থাকে, তো 100 পিক্সেল আর নিচে 30 পিক্সেল, এটা ঠিক আছে। তারপর আছে স্মার্ট হেডে আসি, স্মার্ট হেডের ডিজাইনটা দেখি কেমন। তো স্মার্ট হেডের ভিতর এইটার থেকে শুরু করি, কালার দেওয়া আছে, এটা ফন্ট সাইজ 40 পিক্সেল, পপিন সেমি বোল্ড। সো কি নাম দেওয়া আছে, স্মার্ট হেডের ভিতর আছে কি S2। সো এখানে কি নাম, সেকশনের নাম কি ছিল, স্মার্ট এরিয়া, এর ভিতর হচ্ছে কি হেড এরিয়া না স্মার্ট হেড, SMART স্মার্ট হেড। একটা কি ছিল S2, শিট, হ্যাঁ ও আপনার উপরে বসায় দেন, আমি আর দিচ্ছি না, এখানে 7 নাম্বার। আচ্ছা, সো S2 এর ভিতর ফন্ট সাইজ ছিল কত,
কত দেখলাম ফন্ট সাইজ বলেন? ভুলে গেলেন এই মুহূর্তে? এখনই তো বললাম ফন্ট সাইজ কত, 40 পিক্সেল না কত? 40 পিক্সেল, পপিন্স, সেমি বোল্ড আর কালার হচ্ছে এই যেটা। সো ফন্ট সাইজ হচ্ছে কত? 40 পিক্সেল। ফন্ট ওয়ার্ড হচ্ছে কত? 600। আর কালার হচ্ছে এই যেটা। ওকে, আর কি, এবার হচ্ছে পিটাতে একটু আসি। পি এর ভিতর হচ্ছে কত? 16 পিক্সেল, রেগুলার, পপিন্স, দেন এই কালারটা। সো কালার আর ডিফল্ট মতো 16 পিক্সেল দেওয়াই আছে। ওকে, সেভ করি, দেন লেটস চেকস। আচ্ছা, এই যে এটার পাশে দেখেন একটা কি আছে, এটা কেমনে নিব বলেন? বর্ডার দিয়ে করতে পারি, আর বিফোর আফটার দিয়ে করা যাবে না? এটা বিফোর আফটার দিয়ে কেমনে করবো আপনি বলেন? কি আর যে বর্ডার ইউজ করি সেক্ষেত্রে হয় এটার দিতে হয়, এটার বর্ডার লেফট ইউজ করবো অথবা এটার বর্ডার রাইটে ইউজ করব। বাট এটা কিন্তু বিফোর আফটার দিয়ে মেবি করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা দেখি, এটা গ্রিড লেআউটটাও নাই, এটা গ্রিড লেআউটটাও ইউজ করা নেই আর কি। কি আছে কি, ভিউ থেকে দেখি, শো গ্রিডটা নাই, মানে যে 12টা কলামে যে ভাগ করে কাজ করছে ওটা নাই এখানে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এটা লেফটে ইউজ করি, অর্থাৎ এই যে পি যেটা ছিল, তো সেক্ষেত্রে এই যে কল এমডি, কল এটার ভিতরে কিন্তু ইউজ করতে হবে। এন পি এর ভিতর দিলে তো আবার এই যে মার্জিনের কারণে হচ্ছে একটু ভিতরের দিকে চলে যাবে। সো আমি চাচ্ছি যে আমার স্মার্ট হেডের ভিতর যে কল এমডি 6টা আছে, সো এই যে SMART স্মার্ট এরিয়া ডট স্মার্ট হেডের ভিতর ডট কল এমডি 6 যেটা আছে, তো সেটার ভিতর আমি চাচ্ছি কি বর্ডার লেফট 1 পিক্সেল সলিড। কালারটা কি ছিল ওটা নিয়ে আসেন, কি যে কালার দেখি, এটা বসিয়ে দিয়ে সেভ করি। প্লাস আচ্ছা, কালার হচ্ছে এটা হাফ পিক্সেল মেবি ধরেন আর কি, 0.5 কি শান্ত ভাই নাকি শান্ত ছেলে? শান্ত হয়ে আছেন নাকি? আচ্ছা, এদিকে দেখেন একটু, দুইটা লেফটে পাইছি আমি, যে এটার শেষেরটাকে সিলেক্ট করবো কেমনে বলেন? কল এমডি 6 লিখছি, বাট আমার কল এমডি 6 কোন জায়গায় আছে? এই জায়গা আছে, এই জায়গা আছে, আমি এটাকে সিলেক্ট করবো কেমনে বলেন? না, এটা আপনার কাছে প্রশ্ন আমার। আপনি সমস্যা আছে বলেন। চাইল্ড চাইল্ড টাইপের কিছু শিখছিলাম, লাস্ট চাইল্ড। আমি ধরলাম যে কল এমডি 6 এর যে লাস্ট চাইল্ড আছে এখানে দিব নাকি? এখানে কি লাস্ট চাইল্ড বলবো? বুঝছে? তো লাস্ট চাইল্ড সিলেক্ট করে দিলাম, যে আমার তো কল এমডি 6 দুইটা, তো আমি চাচ্ছি শেষের যেটা আছে। আর যদি 4-5টা থাকতো, আমি 3 নাম্বারটা যদি আইটেম চাইতাম সেক্ষেত্রে বলতাম এনটিএস চাইল্ড। এনটিএস চাইল্ড ধরে যে 3 নাম্বার পজিশনে যেটা আছে তুমি সেটাকে সিলেক্ট করে কাজ করো। 0.5 পিক্সেল এটা দিয়ে দিলাম। কালারটা কি এখনও কেমন জানি মনে হচ্ছে এক্সট্রা টাইপের। এটা কি সর্বনিম্ন 1 পিক্সেল নাকি? বুঝতেছি না তো, একটু কমতেছে না, 0.3 দিলাম, 4 দিলাম। আচ্ছা, ইনস্পেক্ট করে দেখি, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম।
ওকে, সো এটাতে আসে এই যে কল এমডি 6, এটার ভিতর হচ্ছে ওয়ান দিলে যে কথা, 0.3 দিলেও সে কথা। তো সেক্ষেত্রে 0 পয়েন্টের পর ভ্যালু কাজ করে না, সেটা অপাসিটি কমা দিয়ে কাজ করি। তাহলে এটা একটা অপাসিটি দিই, অপাসিটি দিলাম হচ্ছে, অপাসিটি দিলে আবার সবগুলোর অপাসিটি হয়ে যাবে না, এটা কাজ করেন। তাহলে আর জিবি এখানে ইউজ করি, আর জিবি এর আবার কালারটা কই থেকে খুঁজে বের করবো। আচ্ছা, আর জিবি এ রেড গ্রিন ব্লু 0 0 0. আচ্ছা 0 0 0 তে ব্ল্যাক হলো, দেন 0.2 দিলাম সাপোজ। এটা আবার এই যে এটা পাইছি, অপশন পাইছি। বাহ, ওখানে যেতে পারতেছেন এখন। কই যায় মাউস? আচ্ছা থাক, ওটা 0.2 দিয়ে রাখলাম। সেইটার মতো যেটা ছিল আর কি, হালকা টাইপের, এখানে আমি হালকা দিয়ে রাখলাম। তো সেক্ষেত্রে আবার এখানে ইউজ করছে হচ্ছে এমএল পিক্সেল। আপনারা দিয়ে দেন কতটুকু হচ্ছে এই যেটার যে গ্যাপটা, একটু গ্যাপটা মার্জিন লেফট দিয়ে কাজটা সেরে দিলাম আর কি। কাজটা কি হয়েছে? কেন নাই? 40 পিক্সেল দিলাম, সেভ করি। মাথা কি আমার গেছে নাকি কার গেছে? পি যেটা আছে MARJN মার্জিন লেফট 40 পিক্সেল, যদি কাজ না করা সেক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট বসাতে। সেভ করি এন্ড দেন এক্সিকিউট। কপাল খারাপ নাকি? PADDNG প্যাডিং লেফট এটার দেই 30 পিক্সেল, এটার দরকার নাই আমার। এবার তো হয়েছে নাকি, এটার দিছি কলাম ডি 6 স্টার প্যাডিং দিছি, এবার 30 পিক্সেল, সেক্ষেত্রে হচ্ছে 30 পিক্সেল দূরে সরে চলে গেল। আচ্ছা এখন এইটা ঠিক এটা দেখেন একটু গ্যাপ আছে, অর্থাৎ যে গ্যাপটার কথা বলতেছিলাম, এই যে কত দেওয়া যায়, 122 20 এরকম দেখা যাচ্ছে। স্মার্ট হেড যেটা ছিল এটা দিচ্ছি হচ্ছে PA। টপ বটমে 50 পিক্সেল, লেফট সাইডে 0 পিক্সেল দিলাম আছে। টপ বটমের দিকে কই পাইছি প্যাডিং, পাচ্ছে না কেন? ইনস্পেক্ট এলিমেন্ট স্মার্ট হেড, হোয়াটস হ্যাপেন্ড? এটার ভিতরে কি আছে? এই যেখানে এগুলো পাচ্ছে, পায় নাই একটাও। স্মার্ট হেড স্মার্ট হেড স্মার্ট হেড, তাই তো কই মার্জিন দিচ্ছি, পি এর পরে ইম্পর্টেন্ট করতেছি, তাও পাচ্ছে না। এখানে যে ক্লাসটা সামনে যে ইয়াটা আছে যার কারণে পাচ্ছে না। এই যে এবার হয়েছে আর কি। আর এটা কালারটাও চেঞ্জ হয় নাই, তো বলার নেই তখন থেকে যে কিছুই হচ্ছে না, তো চুপ করে যাচ্ছি। আচ্ছা এখন এই যে এটা আছে, এটা 3টা পার্টে ভাগ করবো নাকি? সো আমি এটা 3টা করে দিচ্ছি। আর তার আগে হচ্ছে গ্যাপ কতটুকু আছে এটারও গ্যাপ দিয়ে দিচ্ছি একটা, অর্থাৎ গ্যাপটা হচ্ছে আমার স্মার্ট হেডের পরের যে পার্টটা আছে, স্মার্ট হেড পার্টটা শেষ আমাদের, এটা অফ করে রাখলাম। স্মার্ট লিস্ট যেটা আছে এটাকে স্টার্ট করি। স্মার্ট লিস্ট কার ভিতর আছে? স্মার্ট এরিয়ার ভিতরে হচ্ছে আমার স্মার্ট লিস্ট, স্মার্ট এরিয়া এর ভিতরে ডট SMART স্মার্ট লিস্ট যেটা আছে এটার করে দিচ্ছি। তাহলে একই রকম প্যাডিং 50 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল করলাম, অর্থাৎ এটার মতো PADDING প্যাডিং। সেভ করি। সো এটাও পাইছি অতটুকু। আর শেষের পার্টটা আছে এটাও করে দিব অতটুকুই। আর স্মার্ট লিস্টের ভিতর কোনো ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হলে কি কি আছে স্মার্ট লিস্টের ভিতর? SN লিস্ট, সিঙ্গেল লিস্ট ধরেন, ডট SN লিস্ট। আচ্ছা যা আছে পরে দেখতেছি। সো এটার ভিতর কি কি অ্যাপ্লাই করতে হবে? এটার তো
আচ্ছা এটা দেওয়া আছে কত কালার। আচ্ছা ডিফারেন্ট টাইপের কালার ইউজ করছে, তো আপনি আলাদা আলাদা করে ক্লাস ধরে ধরে আপনাকে কাজটা করতে হবে। আলাদা আলাদা বলতে এই যে আমি এখানে লিস্ট দিছি না, আপনি তিনটাকে তিন রকম ক্লাস দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে তিনটা কালার দিতে পারবেন আর কি। আচ্ছা আমি একটা কালার দিচ্ছি, অর্থাৎ প্রথম যে কালারটা আছে ওটা তো সবগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। কালার হচ্ছে আমার এটা কপি 20 পিক্সেল সেমি বোল্ড, মানে কি 600 পিক্সেল। সো আমি নিছি স্মার্ট লিস্টের ভিতরে যে আমার S4টা আছে, S4-এর ভিতর হচ্ছে কালার হচ্ছে যেটা রেড টাইপের, আর ফন্ট সাইজ হচ্ছে কত 20 পিক্সেল, আর ফন্ট ওয়েট কত 600। ওকে দেন মেবি ইয়া, আর এটা থেকে একটা গ্যাপ আছে না, এটা আমি দিয়ে দিচ্ছি অনুমান করে, আপনারা দিয়ে দিন। মার্জিন টপ বটমে দিলাম 10 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল, সেভ করে 15 পিক্সেল দিই বা 12 পিক্সেল। অর্থাৎ এই যে আইকনটা থেকে এবং টেক্সটের ভিতর দুইটার যে গ্যাপটা আছে এটা অনুমান করে একটা দিয়ে দিলাম, আপনি হিসাব করে দিন আর কি। আর এই যে এটা টেক্সটের কালার এবং ফন্ট সাইজ কি আছে, কালার দেওয়া আছে 16 আর ফন্ট সাইজ দেওয়া আছে কি। সো এর ভিতরে যে পিটা আছে আমার, এর ভিতরে হচ্ছে কালারটা করে দিচ্ছি, এটা এক্স দিয়ে কালারটা বসাই দিলাম, সেভ করি। এবার যদি এক্সিকিউট করি, সো এটাকে আমি হচ্ছে টেক্সট কি সেন্টারে আছে না লেফটে আছে, লেফট অ্যালাইনটে আছে দেখেন। আর একটু মেবি বেশি হবে, মেবি বেশি বলতে এই যেটা 18 পিক্সেল করে দেন, এটুকু থাক। এটা আমি এখন 3টা করে দিচ্ছি। ওকে ইন্ডেক্স কল MD4 কপি পেস্ট, আপনারা টেক্সটে যা আছে সব চেঞ্জ করে দিন। ওকে সো আবার নিচের পার্টটা আছে, এটা এবার স্টার্ট করি। নিচেরটার নাম কি স্মার্ট ডিজাইন, এটাও একই রকম প্যাডিং দিচ্ছি আমি। স্মার্ট ডিজাইন, স্মার্ট এরিয়ার ভিতরে হচ্ছে স্মার্ট ডিজাইন, এটাকে কপি করি আমি। আচ্ছা এটা ডিলিট করে দিলাম, এটা তো নাই, দরকার নেই। সো আমার হচ্ছে এই যে স্মার্ট ডিজাইন যেটা আছে, স্মার্ট কি কপি করলাম, এই যেটা নাকি স্মার্ট হেডের পরিবর্তে আমি হচ্ছে এটা এখানে বসিয়ে দিচ্ছি স্মার্ট DESIGN ডিজাইন 50 পিক্সেল আর 0 পিক্সেল। সো ওকে এটাও হয়ে গেল। আর এই যেটা মেবি উইথটা কমায় দিচ্ছি, উইথটা করে দিচ্ছি 90%, অর্থাৎ এই যে পার্টটা আছে এই কল MD6 এটার ক্লাস স্টাইল আমরা ইনলাইন ইউজ করি, উইথ করে দিচ্ছি 90%, সেভ করি অ্যান্ড দেন যদি কোডটা এক্সিকিউট করি, ইয়া ফাইন। এই পার্টটা এখন স্টার্ট করি আমরা। এটা হচ্ছে ছোটো বাচ্চার মতো আমার মনে হচ্ছে, যে আপনারা নিজেরাই কিন্তু পারবেন এগুলো, একটা একটা করে ধরে 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 করতে করতে কেমন যেন লাগতেছে, একটা যে কী বকতেছি আমি এতক্ষণ থেকে। এইগুলো হচ্ছে নেক্সট দিনে ট্রাই করেন, দেখি সবাই কভার করতে পারেন কিনা, এটা তাহলে বেটার হয় আর কি, আমরা অন্য দিকে মুভ করবো, অন্য একটা টেমপ্লেট স্টার্ট করতে পারবো। সো আগামীকালকে ক্লাসে যাতে এই ডিজাইনটা কমপ্লিট পাই সবারই। দেন নেক্সট ক্লাসে আমি এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখাবো। 36 পিক্সেল সেমিবল পপিন্স, এটা হচ্ছে S2 ডিজাইন টেক্সট, S2 ফন্ট সাইজ 36 পিক্সেল, ফন্ট ওয়েট 600, আর কি আছে কালার, কালারটা কি দেওয়া আছে। সো দ্য কালার উইল বি দিস। ওকে সেভ করি বা যদি একটু এক্সিকিউট করি, ইয়া। আর এটার ফন্ট সাইজটা একটু দেখি, স্ট্রং। ওকে কপি 16 পিক্সেল, এটা স্ট্রং বলতে সরি রেগুলারই আছে। সো যে পিটা আছে আমাদের পি, আর এখানে কালারটা ওকে। আর ইপিটার ভিতরে একটা মার্জিন দেই আমরা, মার্জিন টপ বটমে হচ্ছে 30 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল দিলাম, সেভ করি। তাহলে যে মাঝখানে দুইটার একসাথে গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। একটা বিষয় দেখেন, এটার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট দেখেন সেন্টারে আছে, সেন্টারে আছে না,
এই যে দেখেন ইমেজটার সাথে এটা কোথায় আছে, এটা এখানে, এটা কি এই যে সেন্টার বরাবর আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কেটে গেছে নাকি ফোনটা? দেখুন। আচ্ছা, তো এটা আমি চাচ্ছি সেন্টার বরাবর করবো, সেক্ষেত্রে কি করবো আমি? সেটাই তো কথা, সবাই চুপচাপে আসে, ঠান্ডা মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, পিকচার তুলে নিন, পিকচার তুলে পাঠিয়ে দেন। হুম? আচ্ছা, তো আমি চাচ্ছি এই যেটা আছে দেখেন, এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে আছে, একটু দেখেন ইমেজটার সাথে এই যেটা দেখেন, এটা টপ বটমের দিক দিয়ে মার্জিন দিয়ে না করে আমরা সেন্টার করব, সেক্ষেত্রে কি করব? ফ্লেক্স বক্সের সাহায্যে শিখছিলাম বিষয়টা। এই যে উপরেরটাকে কি বলবো? ডিসপ্লে ফ্লেক্স। আর এটাকে সেন্টার আনার জন্য কি করব? অ্যালাইন আইটেমস সেন্টার। মনে থাকে না কেন? ওটা নমুনা পাঠিয়ে দিতে বললো নাকি? ওটা এরকম করে বানাবো ওরা একটা। স্যার বললো যে শুধু প্রত্যয়নপত্রের মতো একটা করে দিলেই তো হয়। আমি যখন বললাম যে আমাদের তো সিস্টেম ডেভেলপমেন্ট করতে হয়, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে। হ্যাঁ, সেটাই আর কি, সমস্যা নেই। আচ্ছা, সো সেক্ষেত্রে হচ্ছে এই যে পার্টটা আসছিল আমাদের, রোয়ের ভিতর বলবো নাকি? রোয়ের ভিতর কী হবে? ডিসপ্লে ফ্লেক্স। আর হচ্ছে অ্যালাইন আইটেমস কী হবে? অ্যালাইন আইটেমস, ITEMS, ALIGN, অ্যালাইন আইটেমস সেন্টার। সেভ করি, আসছে সেন্টারে। সো আজকের মতো ক্লাস একটু এই পর্যন্তই রাখলাম। আপনারা হচ্ছে এখন বসে বসে সবাই টেমপ্লেটটা কমপ্লিট করবেন, তারপর হচ্ছে যাবেন। 5টা পিসি সবাই অন করেন, 5 জনের জায়গায় 10 জন বসেন, কাজটা কমপ্লিট করেন। অন্তত পক্ষে হচ্ছে এইটুকু করতে হবে, আমি যেটুকু করছি আর কি। সো আপনারা বসেন, কাজটা স্টার্ট করেন। আর নেক্সট ক্লাসে বাসায় যায় সবাই হচ্ছে এই টেমপ্লেটটা কমপ্লিট করবেন। দরকার পড়ে কাজ করতে হবে, মাস্ট বি, এরকম সার দেওয়া যাবে না তো।